একটা জিনিস কাজ করলে না ব্যর্থ কাজই তো দেখাইতে পারে না। পুরনো অর্থনীতি যেভাবে সেখানেই রয়ে গিয়েছে, দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে। সরকার যা করতেছে এটা তো বুঝতে একটু সময় লাগবে, তারপর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো দুর্নীতির কোনো ক্লেম আসে নাই। সার্বিক বিবেচনা করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। লঙ্কায় যে যায় সেই রাবণ। সব জিনিসের দাম শুধু বাড়তেছে, সরকার কমানোর দিকটা ফোকাস করছে না। উনি 2 মাসে কোনো কিছুই করতে পারে না এবং কোনো সরকার এসলেও 2 মাসে কিছু করতে পারবে না। কিন্তু উনি 2 মাসের যে আশাটা দেখিয়েছে ওই আশাটা হলো বড় আশা নয়। এখন 2 মাসের কথা বাদ দিয়ে সামনে যে কাজগুলো ওনার সামনে আসছে, তেল গ্যাস বিদ্যুৎ, এবার আপনার দ্রব্যমূল্যের দাম, এগুলো নিয়ে ওনার ভাবনা দরকার। ওগুলো উনি কিছুই করতে পারে না। উনি শুধু একটা ফ্যামিলি কার্ড নিয়ে পড়ে আছে। এটা ফ্যামিলি কার্ড নিয়ে 2 মাস পরে থাকলে তো হবে না, ওনার হাতে টাইম কম। উনি 5 বছর ওনার থাকতে হবে, 5 বছর থাকার জন্য ওনার দেশের জন্য কাজ করতে হবে। এই কাজটা 2 মাসে উনি কিছুই দেখাতে পারে না। একটা জিনিস কাজ করলে না ব্যর্থ কাজই তো দেখাইতে পারে না। সাধারণ লোকজনের কথা চিন্তা করতেছেন, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো কিছু উদ্যোগ নিয়েছে উন্নয়নমূলক। যদি এগুলা খুব ভালোভাবে যদি চালাইতে পারে, এখনো পর্যন্ত কোনো দুর্নীতির কোনো ক্লেম আসে নাই। মোটামুটি সবকিছু মিলে সন্তুষ্ট। যেহেতু সাধারণ মানুষ গণভোট দিয়েছে, ওই হিসাবে জুলাই সনদটা বাস্তবায়ন করতে না পারাটাই একটা ব্যর্থতা। আসলে আমি 50% সন্তুষ্ট হয়েছি, আর 50% আমি সন্তুষ্ট হতে পারিনি। কারণ সরকার তাদের যে এজেন্ডা ছিল যে আপনার কার্ড দিয়েছে, সে সরকার সেই কার্ডের উপরেই সে মনোনিবেশ করেছে। সে কৃষি কার্ড দিচ্ছে, সে স্বাস্থ্য কার্ড দিচ্ছে। দেশের যে ভঙ্গুর অর্থনীতি, এই কার্ডগুলো দিতে যে সে অলরেডি 42,000 কোটি টাকার ঋণ নিয়েছে। সে আমার পুরনো অর্থনীতি যেভাবে সেখানেই রয়ে গিয়েছে, দুর্নীতি আরো বেড়ে যাচ্ছে। এই দুর্নীতির দিকে সরকার ফোকাস করছে না। সরকার তার নিজস্ব যে এজেন্ডা ছিল সেগুলোর দিকে ছিল। যদি ব্যর্থ হয় তাহলে বড় ব্যর্থটা হচ্ছিল অর্থনৈতিক দিক থেকে। আমাদের এখনো অর্থনৈতিক দিক থেকে আমরা ইম্পোর্ট করতেছি, আমাদের এক্সপোর্ট বলতে কিছু না। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা ছিল এখনো সেই ভাঙা অবস্থায় আছে। এইটা হচ্ছিল সরকারের এখনো সেই অর্থনৈতিক চাকা এখনো সচল করতে ব্যর্থ। যদিও স্বল্প সময়ের মধ্যে তারা ওয়েলকাম করা খুব টাফ। আমাদের মৌলিক যে চাহিদা আছে, আমাদের নিরাপত্তা, এইটা সরকার এখনো পুনরায় নিয়ে আসতে পারেনি। সরকার চেষ্টা করতেছে ভালো করার জন্য। আমরা যদি ধৈর্য ধরি এবং একটু অপেক্ষা করি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। সাধারণ পাবলিক খেতে কামারে কাজ করে, তাদের দিকে নজরটা বেশি দিলে ভালো হবে। সরকার যা করতেছে এটা তো বুঝতে একটু সময় লাগবে, তারপর আলহামদুলিল্লাহ দোয়া করি সবসময় যেন আসলে সরকার আমাদের যেই কাজগুলো করে সবসময় ভালো কাজগুলো যেন করে। তো আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তা আন্তর্জাতিক বিষয়ের রূপে তাল মিলিয়ে যেটা দেখা যায়, তাতে সরকারেরও এককভাবে আসলে তেমন কিছু করার থাকে না। এই যে পণ্যের দাম বৃদ্ধি, তারপরে জ্বালানির দাম বৃদ্ধি, এটা যেহেতু একটা বিশ্বযুদ্ধ গেছে, যার কারণে এটা হয়। তবে সরকারের কর্মকাণ্ড দেখা যায় যে একটু মোটামুটি এখন পর্যন্ত ভালো। জুলাই সনদের যে বিষয় যেটা, এটা যদি সরকার বাস্তবায়ন করে, তা আশা করা যায় সরকার তাহলে মোটামুটি একটা সুফল আসবে, একটা ভালোর দিকে যা। বর্তমান অবস্থা খুবই সিচুয়েশন খারাপ চলতেছে। আগে যে অবস্থায় ছিল এখন আর আমার মনে হচ্ছে না সেই অবস্থায় আছে। দীর্ঘদিন পর একটি সরকার নতুন আসলে তাদেরকে ভাঙা গড়া সংসারটাকে একটু গড়ে নিতে সময় লাগে। সেই সময়টাও আমাদেরকে দিতে হবে, ধৈর্য একটু ধরতে হবে। হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওই কথাই আছে না, লঙ্কায় যে যায় সেই রাবণ। তো আমাদেরকে সেই পরিবেশ পরিস্থিতি মেনে নিতেই হবে, কিছুই করার নাই। না, আমি প্রথমে বলবো আমি সন্তুষ্ট না, কারণ সব জিনিসের দাম শুধু বাড়তেছে, সরকার কমানোর দিকটা ফোকাস করছে না। আমরা যদি বলি রিসেন্টলি যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, গত 1.5 বছরে নিত্যপণ্যের দাম স্থিতিশীল ছিল, যেটা আমরা এখন দেখতে পারতেছি না। আমাদের এই নতুন সরকার থেকে এক্সপেকটেশন ছিল যে তারা আমাদের জীবন চাহিদার যে মানটা স্থিতিশীল রাখবে আর কি। সো ওইটা আমরা দেখছি না। এই কৃষক কার্ড, এই কার্ড দিয়ে আসলে কখনো একটা দেশকে চেঞ্জ করা যাবে না। কার্ড যদি আপনি এটা দিয়ে চেঞ্জ করতে চান, তাহলে স্পেসিফিক কিছু মানুষকে চেঞ্জ করা যাবে, পুরো দেশের কাউকে চেঞ্জ করা যাবে না। ওইটা যদি চেঞ্জ করতে হয়, আমাদের অল্টারনেটিভ কিছু ভাবতে হবে, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। তেলের দাম বাড়ার সাথে সাথে তো সব কিছুরই দাম বেড়ে যাবে। এখন যে পরিস্থিতি দেশের, মানুষ তো খেতেই পারছে না। এই অবস্থায় যদি তেলের দাম বেড়ে যায় তাহলে তো খুবই খারাপ অবস্থা। সরকার যে উদ্যোগ নিয়েছে যে কিছু কার্ড, আপনার যেমন কৃষি কার্ড, তারপরে আপনার ফ্যামিলি কার্ড, এটা ভালোই, এটা ভালো বলতে হবে অবশ্যই। কার্ড যেগুলো আপনার যদি একটা গরিব মানুষ একটা কার্ড পায় 2500 টাকা, সেজন্য ভালোই হবে। পরিস্থিতি সার্বিক বিবেচনা করলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। জানমালের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নেই। একটা মানুষ আগে আপনার রাত 3টার সময় মানুষ বুক ফুলে চলতে পারতো রাস্তায়, এখন সেই পরিস্থিতিটা নাই।
5ই আগস্টের পর থেকে মানুষের জানমালের নিরাপত্তা খুবই কম। মানুষ যে কোনো সময়, মানুষের মোবাইল নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই, এক কথায়। চলে, একবারে যে খারাপ তা না। আপনারা তো সময় দেন, আপাতত যে অবস্থা দেশের, একটু সময় দেন, দেখবেন 6 মাস যাক না, এখন পর্যন্ত মনে হয় ভোটের কালিও শুকায় না। একটা বেটার আমি কী কমু কন, একটা দেশে আইসে বেড়াইছিল 17 বছর দেশের বাড়িতে না এসে বইছে, বেড়া তো ভাওটা বুঝতে দেন দেশের, দেশ কীভাবে চলে, বেড়া আস্তে আস্তে সব ঠিক হয়েছে। বর্তমান যে তেলের অবস্থা, এই তেলের অবস্থার তো এটা তো ওনার হাতে না, এটা তো দেখা গেছে আন্তর্জাতিকভাবেই সমস্যা, এটা তো ওনারা আমরা ব্যর্থ বলতে পারবো না। ট্রাফিক ব্যবস্থায় উনি কিছুটা পরিবর্তনের জন্য চেষ্টা করছে, যে আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছিল সেটা উনি পুনরায় ঠিক করার জন্য চেষ্টা করছে, মেট্রো রেলের প্রকল্প করছে। এগুলো বিগত সরকার থেকেই সব পরিকল্পনা করেছে, উনি ওই মেগা প্রজেক্টগুলোই এখানে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাট আমাদের অর্থনীতি, আমাদের যে মৌলিক চাহিদা, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই জিনিসগুলোতে আসলে ফোকাসটা কম হচ্ছিল। বিগত জিনিসগুলোতে এখনো ফোকাস আছে।